সিলেটে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার ও পিতাপুত্রের মৃত্যুর ঘটনাটি এখনও রহস্যাবৃত। একসাথে পরিবারের ৫ সদস্যের অচেতন হওয়ার কারণ রহস্যের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ঘটনার কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি। ঘটনার পর একই বাসায় সুস্থ অবস্থায় থাকা স্বজনদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পায়নি পুলিশ। তাই এই ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যদের সুস্থতা ও মারা যাওয়া পিতাপুত্রের ময়নাতদন্তের জন্য পুলিশকে অপেক্ষা করতে হচ্ছে। বুধবার ময়নাতদন্ত শেষে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর স্কুল রোডের ভাড়া বাসা থেকে একই উপজেলার দয়ামির ইউনিয়নের ধীরারাই খাতুপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম, তার স্ত্রী হোসনে আরা বেগম, ছেলে মাইকুল ইসলাম ও সাদিকুল ইসলাম এবং মেয়ে সামিরা ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন এখনও হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন হোসনে আরা বেগম ও সাদিকুল ইসলামের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে অবনতি হয়েছে মেয়ে সামিরার শারীরিক অবস্থা। এদিকে সোমবার দিবাগত রাতে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের সাথে ওই বাসায় রাত্রি যাপন করেন তার শ্বশুর আনফর আলী, শাশুড়ি বদরুন্নেসা, শেলক দেলোয়ার হোসেন, শেলকের স্ত্রী শোভা বেগম ও মেয়ে সাবিলা বেগম। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে হেফাজতে নেয়। এছাড়া সোমবার দুপুরে রফিকুলের বাসায় আরও কয়েকজন আত্মীয় বেড়াতে এসেছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। তবে তাদের দেয়া তথ্য থেকে ওই ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটন সম্ভব হচ্ছে না। পুলিশ সুপার আরও বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে এই ট্র্যাজেডি ঘটেছে এমনটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই রহস্য উদ্ঘাটনে হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিবারের সদস্যদের সুস্থ হওয়ার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তারা সুস্থ হলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তাদের দেয়া তথ্যের সাথে আত্মীয় স্বজনদের দেওয়া বক্তব্য যাচাই বাছাই করে দেখা যাবে। এছাড়া মারা যাওয়া পিতাপুত্রের ময়নাতদন্ত প্রতিবেদন পেলেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মঙ্গলবার নিহত রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার ফরিদ উদ্দিন। প্রসঙ্গত, গত ১২ জুলাই রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। এরপর ঢাকায় ১ সপ্তাহ থেকে গত ১৮ জুলাই তাজপুর স্কুল রোড এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। সোমবার রাতের খাবার খেয়ে স্ত্রী, ছেলে ও মেয়েদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল এবং অপর দুটি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালকের স্ত্রী ও শ্যালকের মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাসার অন্যান্য কক্ষে থাকা আত্মীয়রা ডাকাডাকি করে রফিকুলদের কোনো সাড়া শব্দ না পেয়ে 999 নম্বরে ফোন দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জনকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।